আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। আমার কাছে ওনার একটা কোশ্চেন ছিল, সেটি হচ্ছে যে ইফতারের পরে হঠাৎ করে পেটে ব্যথা বেড়ে গেলে আসলে এটি গল স্টোনের বা পিত্তথলি পাথরের লক্ষণ কিনা। আসলে উনি খুব বুদ্ধিমত্তার সহিত কোশ্চেনটা করেছেন বা প্রশ্নটি করেছেন। আসলে ব্যাপারটি হয় যে আমাদের যদি গল স্টোন বা পিত্তথলি পাথর থাকে, এটি আসলে অনেক সময় সাইলেন্ট থাকতে পারে, আমরা যেটা ইনসিডেন্টাল ভাবে ডায়াগনোসিস করে থাকি। এছাড়া দেখা যায় কারোর অনেক সিমটমেটিক থাকে, মানে বারবার ব্যথা হয়, আবার ব্যথাটা কমে যায়, আবার দেখা যায় যে চিনচিন করে ব্যথা করে, এটা মাঝে মাঝে আসে যায়। সো এইটি ব্যাপারটা হচ্ছে ইফতারের সাথে যে এই গলস্টোনের বিশেষ কোনো সম্পর্ক হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। যেহেতু আমরা অনেক সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকি রোজার মাসে, ইফতারের সময় হঠাৎ করে আমরা একটা ভারী খাবার গ্রহণ করি, এটা আমাদের একটা কমন অভ্যাস। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তেল চর্বি বা একটু রিচ ফুড অনেক সময় খাওয়া হয়ে থাকে ইফতারের পর পরে। সো এইটি যখন আমরা খাই, তখন দেখা যায় যে আমাদের পিত্তনালী দিয়ে পিত্তরসটা খুব দ্রুততার সহিত আসতে চায়, কারণ এই রিচ ফুড বা তেল চর্বি খাবারকে হজম করতে সে চায়। সো তখন দেখা যায় এই যে পিত্তনালীতে একটা কন্ট্রাকশন বা পিত্তথলিতে একটা কন্ট্রাকশন বা সংকোচন হয়, যেটি আসলে সারাদিন খুব একটা জিনিস ঠান্ডা ছিল, হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এর ফলে দেখা যায় সংকোচন হওয়া বা কন্ট্রাকশন হওয়ার কারণে যাদের পাথর আছে তাদের ক্ষেত্রে এই ব্যথাটা প্রবর্তন হতে পারে, প্রবল হতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে ইফতারি পরে অনেক সময় গলস্টোনের কারণে ব্যথা দেখা দিতেই পারে। সো এটি ব্যথা হলেই যে গলস্টোন হবে ব্যাপারটা এরকম না, বাট গলস্টোনের সহিত খাদ্য খাবারের একটা সম্পর্ক আছে, খাওয়ার পর অনেক সময় ব্যথাটা বাড়তে পারে। এছাড়া গলস্টোনের কারণে যে ব্যথাটা হয়, দেখা যায় আমাদের উপর পেটে বা পেটের ডান পাশে, সেটি দেখা যায় আলসারের কারণে হতে পারে। সো দেখা যায় যে যারা গ্যাস্ট্রিক আলসার আছে বা ডিউডেনাল আলসার আছে, সারাদিন না খেয়ে ছিল, হঠাৎ খাওয়ার পরে এটা ব্যথাটা বাড়তে পারে, আলসারের কারণে বা গ্যাস্ট্রাইটিসের কারণে হতে পারে, বা জার্ড নামে একটা রোগ আছে তার কারণে হতে পারে। সো ব্যথা হলেই যে পিত্তথলি পাথর এমন না, তবে পিত্তথলি পাথর হলে এই ধরনের ব্যথা হতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি নির্দিষ্টভাবে চিকিৎসা গ্রহণ করবেন, এবং অবশ্যই কনফার্ম বা সঠিকভাবে জেনে নেবেন যে আসলে আপনি কোন ধরনের সমস্যায় ভুগছেন। অনেক সময় একটা সিম্পল আল্ট্রাসাউন্ড এটা আইডেন্টিফাই বা ডিফারেন্সিয়েট করা যায়। সো ধন্যবাদ সবাইকে, আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।